আমি যাওয়ার পূর্বেই ওই বেঈমান বাদশার আদেশে বেঈমানে গোলাম খা আমার কাশেমের চোখ দুটি উঠিয়ে ফেলেছে, উঠিয়ে ফেলেছে। মাগো, বাদশার আদেশে আমার ছেলের চক্ষু উৎপাটন করে নিয়েছে। খোদা, তুমি বলে দাও আমি কি করব? তুমি বুঝে সে তামাশা দেখতে এসেছো? না না তুমি পারলে না, বাদশার হাত দুটো গুঁড়ো করে দিতে। আমি পারিনি আয়েশা, শুধু তোমার কাশেমের কথায় আমি আমির বাদশা গোলাম খাকে মুক্ত করে দিয়ে এসেছি আয়েশা, শুধু তো কাশেমের কথায়। কাশেম মা, ওরে বাবা কাশেম। মা, মালা, বাদশা তোমার পিতার আদেশে আমার সন্তানের দুটো চক্ষু ওই উজির গোলাম খা তুলে নিয়েছে, আর তুমি এসেছো কিনা তার তামাশা দেখতে? যাও, বেরিয়ে যাও। তুমি কথা বলে মালার মনে দুঃখ দিও না আয়েশা। মালা আশপাশ সাথে ছেড়ে কাশেমের সাথে চলে এসেছে, তুমি মালাকে কোনো দুঃখ দিও না আয়েশা, দুঃখ দিও না। মা মালা, আমি বুঝতে পারিনি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। না মা, আমি অপরাধী, আমাকে আপনি ক্ষমা করে দিন। মালা, মাগো, মা, আমি যে আর সহ্য করতে পারছি না মা, চোখের জ্বালায় যে আমি আর সহ্য করতে পারছি না। কি বলছিস বাবা? মা, খোদার দরবারে দুহাত তুলে আমরা ভিক্ষে চেয়ে নেব। মা মালা, এসো মা, এখানে বসে মেহেরবান খোদার কাছে ফরিয়াদ করে দেখি, মেহেরবান খোদা আমার ছেলের দুটি চোখের জ্বালা নিবারণ করে কিনা। আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত যে আলো, ওই আলো অন্ধ না ওনে জালো, ওই আলো অন্ধ না ওনে জালো। আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত যে আলো, ওই আলো অন্ধ না ওনে জালো, ওই আলো অন্ধ না ওনে জালো।
এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দেন আব্বা। একটু শান্ত হয়েছে। আমার স্বামীকে ভালো করার জন্য আমি দেশান্তরী হব। মা মালা, পারবি মা আমার অন্ধ ছেলের চোখ ভালো করে নিয়ে আসতে? কেন পারবো না আব্বা? বেহুলা যদি তার বড় স্বামীকে জমের হাত থেকে ফিরে আনতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি যে সূক্ষ্ম প্রেম করেছি মা। তোমাদেরকে বিদায় দিবি, আমি কেমন করে থাকবো? বিদায় দেন আব্বা। আমার